الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবার শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দরসে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। তিনি খালেক, তিনি স্রষ্টা, তিনি যা সৃষ্টি করেছেন কোন সৃষ্টি আল্লাহ তাআলা উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন। সৃষ্টির তুলনায় কোন সৃষ্টি অযথা তুচ্ছ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। সৃষ্টির মধ্যে মর্যাদার পার্থক্য রয়েছে, তারতম্য রয়েছে, সেটা স্বতন্ত্র বিষয়, কিন্তু নিছক সৃষ্টি হিসাবে কোন সৃষ্টি ছোট নয়। সৃষ্টির মধ্যে মর্যাদাগত পার্থক্য থাকার কারণে, স্তর নির্ধারণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্যান্য সকল সৃষ্টির মধ্যে। মানুষকে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই মানুষের মধ্যেও মর্যাদার পার্থক্য রয়েছে, তারতম্য রয়েছে। যেমন নাকি আম্বিয়া আলাইহিস সালাম যারা নবীগণ, তারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীদের মধ্যেও মর্যাদার পার্থক্য রয়েছে। তিলকা রাসূলুল্লাহ ওয়াল্লাহ বা'দুহুম আলা বা'দ। রব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন তাদেরকেও কতকে কতদের উপর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন, মর্যাদা দিয়েছেন। তো নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল মানুষ হিসাবে যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ এবং মানুষের মধ্যে নবীগণ সর্বশ্রেষ্ঠ, আর নবীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফজাল আশরাফ, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি শরীয়ত লাভ করেছেন, একটি জীবন ব্যবস্থা তিনি লাভ করেছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো এই শরীয়ত এবং জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দান করেছেন তার সকল সৃষ্টিজীবের মধ্য থেকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য। প্রাথমিকভাবে মানুষ সে তার ব্যক্তি থেকে এর সূচনা, তারপরে মানুষের পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র, ধাপে ধাপে মানুষের সম্পর্কের বিস্তৃতি, ব্যাপকতা, মূলে একজন মানুষ, একজন ব্যক্তি হিসাবে তার অবস্থান, তার করণীয়, তার চিন্তা চেতনা, তার জ্ঞান ধারণা। তো এজন্য ইসলাম ব্যক্তি পর্যায় থেকে ইসলাম সংশোধন এবং জীবন গঠনের জন্য, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র গঠনের জন্য ব্যক্তি পর্যায় থেকে প্রস্তুতি এবং ব্যক্তি পর্যায় থেকে নীতিমালা সুস্পষ্টভাবে ঘোষণা করেছে এবং বিশদভাবে ব্যক্তিকেন্দ্রিক আলোচনা ইসলামের মধ্যে এসেছে। কোন ব্যক্তি ইসলামের মধ্যে সৃষ্টি হিসাবে তুচ্ছ নয়। কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনর্থক অযথা সৃষ্টি করেন না। ব্যক্তি তো সে মানুষ, আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত। যেগুলোকে আমরা হেয় জ্ঞান করি,
আমাদের জাহালাতের কারণে বা অজ্ঞতার কারণে রব্বুল আলামিনের সৃষ্টির মধ্য থেকে সেগুলো সৃষ্টি হিসাবে ছোট নয়, কিন্তু মর্যাদার তারতম্যে সেগুলো স্তরের দিক থেকে নিচে। তো যেহেতু আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন, তো সুতরাং আমাদের জীবন ভ্রমণ, জীবন পদ্ধতি, জীবন আচরণ হবে শ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচেয়ে সুন্দর। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, একটি সংবিধান, জীবন আদর্শ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো ব্যক্তি পর্যায় থেকে যদি চিন্তা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নাকি অনর্থক উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেননি, ঠিক তেমনি ভাবে একজন মানুষ, একজন ব্যক্তি, সে তার নিজেকে স্বাধীন মনে করবে নিজের ব্যক্তির বিষয়ে, এই সুযোগ ইসলামে রাখা হয়নি। এজন্যই কেউ নিজেকে ধ্বংস করে দিতে পারে না। আমরা সকলে জানি যে আত্মহত্যা এটা মহাপাপ। কেন? কারণ এই জীবনের মালিক আমি নই। এই জীবন এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, তার ইহসান, তিনি দান করেছেন আমাকে। এবং যে জীবনটা, যে সময়টা, যে হায়াতটা তিনি আমাকে দিয়েছেন, এই সময়ে, এই হায়াতে আমার করণীয়, আমার বর্জনীয় গুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সুনির্দিষ্ট নীতিমালা আমাকে দান করেছেন। এই নীতিমালা অনুসরণ করে আমার কাজ হলো আমার এবং আমার রবের সাথে সম্পর্ককে সুদৃঢ় করা, কাজ হলো রবের নৈকট্য অর্জন করা, কাজ হলো রবকে সন্তুষ্ট করা। এজন্য কোন মানুষ নিজেকে ধ্বংস করতে পারে না, ধ্বংস করার অধিকার, নিজেকে বিপদগামী করতে পারে না, নিজ সম্পর্কে উদাসীন হওয়ার কোন সুযোগ ইসলামের মধ্যে নেই। লা সারুরাতা ফিল ইসলাম ওয়ালা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে সন্ন্যাসবাদ, বৈরাগ্যবাদ এগুলোর স্থান ইসলামের মধ্যে নেই। ইসলাম ব্যক্তি থেকে তার শিকড়কে মজবুত এবং সুদৃঢ় করার নীতিমালা ঘোষণা করেছে। এজন্য নিজ সম্পর্কে উদাসীন হওয়ার সুযোগও ইসলামের মধ্যে রাখা হয় না, ইসলাম অনুমোদন করে না। যেমন নাকি রব্বুল আলামিন বলেন যে যখন আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎকে নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, সর্বশেষ সে বলতে বাধ্য যে মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার, যে আমার রব অনর্থ, অযথা, উদ্দেশ্যহীন ভাবে আপনি কোনো কিছুই সৃষ্টি করেননি। সুবহানাক, তো রবের পবিত্রতা ঘোষণা করে, ফাকিনা আযাবান নার। যখন বিষয়গুলো দেখা যায় যে সকল বিষয়গুলোকে আমরা মনে করি আমাদের জন্য ক্ষতিকর, যেগুলোকে তুচ্ছ মনে করি, যে সকল বিষয় বস্তু দেখার পর আমাদের ঘৃণা আসে, আমরা হয়তো নাক চাপি অথবা থুতু নিক্ষেপ করি, ওইগুলো আল্লাহ তাআলা অনর্থক, অযথা সৃষ্টি করেননি। তো যেই সত্তার অসংখ্য সৃষ্টি এবং প্রত্যেকটা সৃষ্টির স্বতন্ত্র পরিচিতি, স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বতন্ত্র উপকারিতা আছে, মুহতারাম হাজরিন, তো ওই সত্তা সম্পর্কে মানুষ কি বলবে? তো সুবহানাক, ওই সত্তার পবিত্রতা ঘোষণা করে এবং রব্বুল আলামিন সতর্ক করেছেন, সাবধান করেছেন। তো সুতরাং মৃত্যুর পরবর্তী একটা জীবন আছে এবং সেই জীবনে সাজার ব্যবস্থা আছে। যদি রবের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করে মন চাহি জিন্দেগি যাপন করে, তো এজন্য
এই দৃঢ় বিশ্বাস আর আস্থা থেকে সে বলে ফাকিনা আযাবান নার, যে আমাকে মৃত্যুর পরবর্তী যে কঠিন শাস্তির ব্যবস্থা জাহান্নাম, এর থেকে আমাকে আপনি হেফাজত করেন, পরিত্রাণ দান করেন। এবং তারা হাজিরিন, এই যে মা খালাকতা হাযা বাতিলা, যখন মানুষ এই বিষয়টা বুঝে যে অনর্থক কোনো কিছুই সৃষ্টি নয়, জান্নাত জাহান্নাম যা শুনেছি সেটাও অনর্থক নয়, এরও কার্যকারিতা আছে, এরও প্রয়োজন ছিল, তো সুতরাং এই আয়াত, এই নির্দেশনা, এটা মানুষকে ব্যক্তি সম্পর্কে সচেতন করে এবং তাকে দায়িত্ব সম্পন্ন, দায়িত্ববোধ তার মধ্যে জাগ্রত করে। নিজের সম্পর্কে উদাসীন থাকার কোনো সুযোগ নেই। তো মানুষের সমষ্টি হলো মুহতারাম হাজিরিন দুইটি বিষয়, একটি হলো মানুষের আভ্যন্তরীণ দিক, আরেকটি হলো মানুষের বাহ্যিক দিক। আভ্যন্তরীণ দিক বলতে মানুষের আত্মা, রূহ। আভ্যন্তরীণ দিক দুইটা, একটি হলো আত্মা, রূহ বা কলব, হৃদয় আমরা বলি, আরেকটি হলো মন, আকল, যেটাকে আকল বলা হয়। আভ্যন্তরীণ দিকের এই দুইটা বিষয়, একটা হলো রূহ আর একটা হলো আকল। তো ইসলাম আভ্যন্তরীণ দিক এবং বাহ্যিক দিক উভয় দিককে সমানভাবে গুরুত্ব দিয়েছে। একটি অপরটির সাথে সম্পর্ক, একটি অপরটির পরিপূরক, একটিকে ব্যতি রেখে অন্যটির কোনো কার্যকারিতা থাকে না। তো দুইটিরই সমন্বয়ে মানুষ। তো সুতরাং আভ্যন্তরীণ যে দিক রয়েছে, যে আত্মা এবং আকল, উভয়টারই খোরাক রয়েছে, উভয়টার প্রয়োজনীয়তা রয়েছে এবং এগুলোকে সচল করার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। রূহ, আত্মা আর হৃদয় যা বলি মুহতারাম হাজিরিন, এটাকে সচল করা, সজীব করা, শক্তিশালী করা, মজবুত করা, যার মাধ্যমে এই রূহ তার সাথে সম্পৃক্ত আভ্যন্তরীণ আরেকটি বিষয় আকল, এর উপর যেন তার প্রভাব, তার প্রতিপত্তি, তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তো এই আকলের খোরাক কি, আকলের খাদ্য কি, কিভাবে সে হৃষ্টপুষ্ট, আরেক রূহের খাদ্য, রূহের খোরাক, রূহের জন্য যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেটা হলো কি, যে কোরআন কারীম, এর মাধ্যমে কিছু নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। প্রথমত ঈমান, এটা রূহের স্পন্দন, রূহের রূহ। তারপর আমরা সালাত আদায় করি, যাকাত আদায় করি, হজ করি, উমরা করি, রমজানের সিয়াম পালন করি, দান সাদাকা করি। মুহতারাম হাজিরিন, এগুলো হলো রূহ বা আত্মার খোরাক, খাদ্য। এগুলোর মাধ্যমে আত্মা শক্তিশালী হয়, সজীব হয়, মজবুত হয়। এর মাধ্যমে আত্মা পরিপুষ্ট হয়ে আকলের উপর, মনের উপর, নফসের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে। আকল, বিবেক বা যুক্তিভিত্তিক জ্ঞান বিজ্ঞান, এটা রূহকে প্রভাবিত করতে পারে না। কিন্তু যখন রূহের খোরাক পরিমিত ভাবে, নিয়মিত যদি এটাকে সরবরাহ না করা হয়, রূহ দুর্বল হয়ে যায়। আর রূহ যখন দুর্বল হয়ে যায়, তখন আকল দিয়ে মানুষ চলতে থাকে, তখন তার নফসের প্রভাব তার উপর পড়ে, মানুষ বিপদগামী হয়, তার প্রকৃত সৃষ্টির উদ্দেশ্য থেকে সে বিচ্যুত হয়ে যায়, ভুলে যায়। তো এজন্য রূহের খোরাক সরবরাহ করা, এটা অপরিহার্য। এর মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়। তো যেমন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন,
মহাদয়াবান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তো এখানে যে বাক্যের বিন্যাস, আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রকৃত মানুষ তাকে বলা হয় যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, যে কোরআনের শিক্ষাকে লালন করে ধারণ করে কোরআনের শিক্ষা অনুযায়ী সে চলে, কোরআন থেকে শিক্ষা নেয়, তাকেই মানুষ বলা হয়। এজন্য মানুষ হতে হলে কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, কোরআনের বিধিবিধান এটা অপরিহার্য। কোরআন বিহীন কেউ প্রকৃত মানুষ হতে পারে না। বাহ্যিক ভাবে সে মানুষ, কিন্তু আত্মিক ভাবে সে মানুষ হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানিয়েছেন। কোরআন ছাড়া মানুষ হয় না। মুহতারাম হাজিরিন, এই হলো রূহ বা আত্মার খোরাক। 2 নম্বর আভ্যন্তরীণ যে আমাদের দিক রয়েছে, এর মধ্যে আকল, মন, যার খোরাক হলো জ্ঞান বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মানুষের আকল পাকাপোক্ত হয়, পরিপক্ক হয়, বিভ্রান্তি থেকে, ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে সক্ষম হয়, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা কাটিয়ে সে জান্নাতের অনুকূল পরিবেশ তৈরি করতে সক্ষম হয়। এজন্য আকলের খাদ্য খোরাক হিসাবে সরবরাহ করা হয়েছে কুরআনুল কারীম এর তিলাওয়াত, কুরআনুল কারীমের যে সকল বিধিবিধানগুলো আছে সেগুলো শিক্ষা করা, হাদিস অধ্যয়ন করা, হাদিসের নীতিমালা নির্দেশনাগুলো গ্রহণ করা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবন চরিত সেগুলো জানা, সেগুলো শিখা, এর মাধ্যমে আকল পরিপক্ক হয়, পাকাপোক্ত হয়, বাস্তবতা সে প্রত্যক্ষ করতে সক্ষম হয়, বুঝতে সক্ষম হয়। তো আকলকে পরিপক্ক করার জন্য প্রয়োজন জ্ঞানার্জন। তো জ্ঞানার্জনের মূল হলো কুরআনুল কারীম, সহযোগী হলো হাদিসে রাসূল, এর সাথে আরো ব্যাপক বিস্তৃত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবন চরিত। যখন এই বিষয়গুলো যখন সাথে আসবে, মানুষ শিখবে, তখন মানুষের জ্ঞান, মানুষের আকল এটা পরিপক্ক হবে এবং মানুষের জীবনে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এই সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতাকে সে দুর্বল করে পাশ কাটিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনী সম্পর্কে জানা এটা অপরিহার্য। যখন তার আত্মার খোরাক সঠিকভাবে সরবরাহ করা হলো এবং তার আকলকেও পরিপক্ক করা হয় সঠিক জ্ঞানার্জনের মাধ্যমে, মুহতারাম হাজিরিন, তখন তার এই আকল তার আত্মার সহযোগী হয়। তার মন, তার নফস এটা তার আত্মার সহযোগী হয়। তখন এই নফস সেটা বিপদগামিতার দিকে মানুষকে ধাবিত করে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো যখন নাকি কোরআন এবং সুন্নাহর ইলমের মাধ্যমে নফস, আকল পরিপক্ক হয়ে যায়, তখন এই নফসটাকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। আর আল্লাহ তাআলা হাসরের ময়দানে আহ্বান করবেন মুতমাইন্নাহ অধিকারী যারা, তাদের ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব তার সন্তুষ্টির ঘোষণা করবেন, প্রকাশ করবেন, তাদেরকে আহ্বান করবেন রবের সন্তুষ্টির দিকে আসো, রব তোমাদের উপর সন্তুষ্টির ফয়সালা শুনিয়ে দিয়েছেন, রবের জান্নাতে তোমরা প্রবেশ করো। তো এই যে মুহতারাম হাজিরিন, আকলকে পরিপক্ক করা, আকলের খাদ্য যোগান দেওয়া, সরবরাহের জন্য
প্রথমত কোরআন, আর একমাত্র ইসলামই একটি মতবাদ, একটি জীবন আদর্শ, একটি ধর্ম যা মানুষকে জ্ঞানার্জনের প্রতি সর্বপ্রথম বাক্যে উদ্বুদ্ধ করেছে। ইসলামের প্রথম বাক্য কি, প্রথম নির্দেশনা কি? ইসলামের প্রথম নির্দেশনা, প্রথম বাক্যই হলো ইকরা, পড়ো, অধ্যয়ন করো। কারণ আকলকে সঠিকভাবে পরিপক্ব করতে হবে, নফসকে ঠিক করতে হবে, তাহলে পড়া, গবেষণা, রিসার্চের অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। ইসলামই একমাত্র একটা মূলাদর্শ, একটা জীবন ব্যবস্থা বা জীবন বিধান। ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্মের প্রথম সূচনা বাক্যই ইকরা। এই ধর্মের সূচনা বাক্য রবের কথা বলা হয়নি, খালেকের কথা বলা হয়নি, রাজ্জাকের কথা বলা হয়নি, রহমানের কথা বলা হয়নি। সর্বপ্রথম বাক্য ইকরা। প্রথম বলা হয়েছে যে তুমি পড়ো, অর্থাৎ এই ধর্মের অনুসারী যারা হবে, এই ধর্মকে যারা লালন করবে, ধারণ করবে, এই ধর্মের যে সূচনা হচ্ছে, সুতরাং এই ধর্মের সূচনায় এই ধর্মের অনুসারীদের জন্য প্রথম যে নির্দেশনা, যে এখন থেকে এমন এক জাতির সূচনা হলো, সৃষ্টি হলো, যে জাতি হবে একটি আদর্শ শিক্ষিত জাতি। রব্বুল আলামিন ওহির প্রথম বাক্য, ইসলামের প্রথম বাক্য, রবের পক্ষ থেকে তার হাবিবের নিকট প্রথম নির্দেশনা ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, যে পড়ো তোমার রবের। আমরা শুরুতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আগে বলি বিসমিল্লাহ, কিন্তু ইসলামের প্রথম শব্দ হলো, বাক্য হলো ইকরা বিসমি। তো বিসমিল্লাহ পরে এসেছে, প্রথমে এসেছে ইকরা, মানে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। রূহ এর খোরাক সরবরাহ করা এটা সহজ, যদি রূহের সহযোগী হিসাবে আকল তাকে সঙ্গ দেয়, নফস তাকে সহযোগিতা করে। কিন্তু আত্মার সাথে, রূহের সাথে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, সেটা এই আকল, এই নফসের মাধ্যমেই শুরু হয়, যার কারণে মানুষ বিভ্রান্তির শিকার হয়, বিপদগামী হয়, ধ্বংসের দিকে ধাবিত হয়। তো সুতরাং আকলকে পরিপক্ব করার জন্য, রূহ বা আত্মার সহযোগী হিসাবে তাকে গড়ে তোলার জন্য প্রয়োজন জ্ঞানার্জনের, সেটা হবে কোরআন এবং সুন্নাহর জ্ঞান। তাহলে এই আকল, এই আত্মা সহযোগী হবে, তখন আল্লাহ তাআলার আনুগত্য করাটা সহজ হবে। 2 নম্বর বিষয়, যে বাহ্যিক যে দিক আমাদের রয়েছে, মুহতারাম হাজিরিন, এই বাহ্যিক দিকের অবস্থা হলো কি? ইসলামের বাহ্যিক দিকের যে নির্দেশনা রয়েছে, উভয়টার গুরুত্ব আল্লাহ তাআলা খুব একটি অপরটির পরিপূরক হিসাবে, একটি ছাড়া অপরটির অস্তিত্ব অস্বীকার করা হয়, এজন্য এটার গুরুত্ব দেওয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা অপরিহার্য বিষয়, পরিপাটি থাকা এটা অপরিহার্য বিষয়, পোশাক পরিচ্ছদ এটা অপরিহার্য বিষয়। আত্মা এবং আকলের যেমন খাবারের প্রয়োজন, খোরাকের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে বাহ্যিক আমার এই অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার জন্য খাদ্যের প্রয়োজন, খাবারের প্রয়োজন। আচার ব্যবহার, নীতি নৈতিকতা, শিষ্টাচার, লেনদেন, মুআমালাত, মুআশারাত, এই সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট নীতিমালা ইসলাম ঘোষণা করেছে। প্রাথমিকভাবে যদি আমরা দেখি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়,
ইসলামে বলা হয়েছে যে আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতাকে এটা ঈমানের একটি শাখা বলা হয়েছে, এটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। পোশাক পরিচ্ছদের বিষয়ে ইসলামের বক্তব্য হলো, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউরিকুম সাওআতুকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন যে বনি আদম তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছে। ইউরি সাওআতুকুম, যে পোশাকের মাধ্যমে তোমরা তোমাদের লজ্জাস্থানকে রাখবে। ওয়া রিশা, শুধুমাত্র লজ্জাস্থান ঢাকা এতটুকুই না, বরং এটা তোমাদের শোভাবর্ধন করবে। পোশাক পরিচ্ছদের মাধ্যমে ব্যক্তিত্বের প্রমাণ পাওয়া যায়, কোন মানুষটি কেমন ব্যক্তিত্বের, কেমন রুচির, কেমন স্বভাবের, এই বিষয়টা পরিষ্কার হয়ে ওঠে। তো এই জন্য ইসলামে শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার জন্য, বক্ততা ঢাকার জন্যই পোশাকের বিধান দেওয়া হয়নি, বরং পোশাক এটা আভিজাত্যের প্রতীক, পোশাক এটা সৌন্দর্যের প্রতীক, পোশাকের মাধ্যমে শোভাবর্ধন হয়, এটা ব্যক্তিত্বের প্রতীক। যার যেমনই আছে পরিপাটি থাকা। মুহতারাম হাজরিন, এই পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা সুনির্দিষ্ট দেওয়া হয়েছে। কেমন? যে পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত অপরিহার্যভাবে, আবশ্যিকভাবে ঢেকে রাখতেই হবে, এটা ফরজ সতর্ক। আর বাকি অংশ, মুহতারাম হাজরিন, বাকি অংশের ব্যাপারে যদিও আবশ্যিক করা হয়নি, ফরজ করা হয়নি, কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যতটুকু ঢেকে রাখার প্রয়োজন পুরুষের জন্য, ততটুকু ঢাকার দ্বারা মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়। কথার কথা, আপনি বাসায় আছেন এক পোশাকে, বাসা থেকে বের হন ভিন্ন পোশাকে। কেন? মসজিদে আসেন, পোশাক আপনার একরকম, আপনার কর্মসংস্থানে যান, পোশাক আপনার ভিন্ন রকম। এই যে নানা রকম পোশাকের ব্যবহার একই মানুষ করে, এক এক সময়ের সাথে, এক এক স্থানের সাথে পোশাকের ভিন্নতা, অনুষ্ঠানের সাথে পোশাকের ভিন্নতা। এটা কেন? মুহতারাম হাজরিন, এটা এজন্য যে ইসলাম এটা এমন এক ধর্ম, যে ধর্মের অনুমোদনদাতা তিনি রহমান, তিনি রহিম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বান্দার উপর কোন বিষয়কে কঠিন করে চাপিয়ে দিতে চান না। আল্লাহ তাআলা বিধান দেন বান্দার জন্য সহজ করে। এজন্য আবশ্যিক করা হয়েছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, বাকি বলা হয়েছে এটা তোমাদের সীমাবদ্ধতার জন্য, শুধু নগ্নতা ঢাকার জন্য না। এজন্য দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে মানুষের পোশাকের ভিন্নতা রয়েছে। একই রকমের পোশাক সকলের জন্য আবশ্যক করা হয়, তবে পোশাকের কিছু নীতিমালা এসেছে। পোশাক আট-সাত হয় না, পোশাক ফেলে দেওয়া হয়। নারীদের জন্য যখন তারা বাসায় থাকে, তাদের হাত পায়ের পাতা খোলা থাকবে, চেহারা খোলা থাকবে। কিন্তু যখন বাহিরে বের হবে বা গায়ের মাহরাম কোন পুরুষের সামনে যখন হবে, তখন তার শুধুমাত্র চোখ খোলা থাকবে, চেহারাও ঢাকা থাকবে। তো এটা কি জন্য? এজন্য এটা নারীদের জন্য সম্মানের, এটা নারীদের জন্য ইজ্জতের, গৌরবের। এর মাধ্যমে নারীকে আবদ্ধ করা হচ্ছে না। নারী স্বভাবগত, সৃষ্টিগত দিক থেকে সে কোমল। তো সুতরাং তার কোমলতা রক্ষা করার জন্য, তার জন্য যে পোশাকটা মানানসই, যথাযথ, যথোপযুক্ত, সেই পোশাকটাই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেটাকে আমরা পর্দা বা প্রথা। পর্দার মাধ্যমে নারীকে আবদ্ধ করা হয় না, বরং পর্দার মাধ্যমে নারীর অধিকারকে সমুন্নত করা হয়। যারা বুঝে না বুঝে নারীবাদের বা নারী অধিকারের স্লোগান দিয়ে নারীবাদী যারা আছে, তারা নারীদেরকে তাদের ইসলামী শরীয়ত নির্ধারিত নির্দিষ্ট এই প্রথা থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে হেয়, তুচ্ছ, তাচ্ছিল্য এবং তাদেরকে ভোগের পণ্য হিসাবে উপস্থাপন করছে।
সমাজের চিত্র যদি দেখেন, যত ধরনের ব্যভিচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, শ্লীলতাহানি ঘটছে, মুহতারাম হাজিরিন, এজন্যই হচ্ছে যে ইসলামী শরীয়তের সুনির্দিষ্ট পোশাকের এই নীতিমালা নারীর বিষয়ে যা ছিল, সেই নীতিমালা গ্রহণ না করার কারণে নারীরা তাদের সম্ভ্রম হারাচ্ছে। কারণ একজন নারী যখন সে গায়রে মাহরাম পুরুষের সামনে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখন খোলাই থাকবে না, দৃষ্টিগোচর হবে না, তখন তার প্রতি তার কামনা বাসনা জাগ্রত হবে না। এটা স্বাভাবিক বিষয়, সহজাত বিষয়। সুতরাং সে নিরাপদ থাকবে, হেফাজত থাকবে। এই বিধানটা দেওয়া হয়েছে নারীর হেফাজতের জন্য, নারীর সম্মান রক্ষার জন্য, নারীর অধিকার, ইজ্জত, নারীর সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য। কিন্তু মুহতারাম হাজিরিন, বর্তমানে যারা নারীবাদীর স্লোগান তোলে, ইসলামের এই আদর্শিক দিক থেকে নারীদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে যখন বের করে নিয়ে আসছে, তখন এই নারীরা তারা নিজেদের সম্ভ্রমকে হারাচ্ছে, শ্লীলতাহানির শিকার হচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় সংঘবদ্ধভাবে ধর্ষণের পর তাদেরকে প্রাণনাশ পর্যন্ত করে দিচ্ছে। এগুলো হচ্ছে কেন? এজন্যই হচ্ছে যে ইসলামের যে সুনির্দিষ্ট নীতিমালা ছিল, যেটা ছিল ইজ্জতের, যেটা ছিল হেফাজতের জন্য, সেটাকে যখন মনে করলো, বোঝানো হলো, আর তারা সেই ভুলটাকেই বুঝে নিল, তখনই তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত, নিজেদের সম্ভ্রম রক্ষা করতেও তারা অক্ষম। কেন হয়েছে? এজন্য হয়েছে এই নারীরা, এই মা বোনেরা, তারা যদি তাদের আকলে খাবার যথাযথভাবে সরবরাহ করত, আকল যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে যদি পরিপক্কতা অর্জন করত, তাহলে মুহতারাম হাজিরিন, তাদের ওই সকল কথায় তারা এর থেকে বের হয়ে যেত না, এবং তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম, সম্মান কোথায় নিরাপদ, এই বিষয়টা বুঝতে তারা সক্ষম হতো। তো তাদের চটকদার কথায় তারা আকৃষ্ট হয়ে নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দিত না। এজন্য বাহ্যিক দিক থেকে পোশাক পরিচ্ছদের বিষয়টি অপরিহার্য এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রদর্শন করেছে। খাদ্যের বিষয়, সুস্থ শরীরের জন্য খাদ্য এবং পানীয় সুনির্দিষ্ট নীতিমালা আছে। ইসলাম যা হালাল করেছে তা হালাল, যা হারাম করেছে তা হারাম। মুহতারাম হাজিরিন, নির্দেশনা দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ঈমানদার মুমিনেরা, তোমাদের জন্য যে নির্দেশনা শরীয়তের, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা উত্তম জিনিস, পবিত্র জিনিস খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের পথে চলবে না। যা তোমাদের জন্য হালাল তোমরা তা গ্রহণ করো, যা হারাম সেটা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো সুতরাং তোমাদের খাদ্য যেন হালাল হয়, পানীয় যেন হালাল হয়, যা হারাম করা হয়েছে সেটাকে তোমরা কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। হাদিসের মধ্যে হালাল খাবারের বিষয়ে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুদিয়া বিল হারাম, যে দেহের মধ্যে হারাম ঢুকে, হারামের দ্বারা হৃষ্টপুষ্ট শরীর জান্নাতে যাবে না। তালাবু কাসবিল হালাল ফরিইদাতুন বা'দাল ফরিইদা, হালাল উপার্জন করা এটা ফরজ, সালাত আদায় করা যেমন ফরজ। এই জন্য মুহতারাম হাজিরিন, খাবার যদি হালাল হয়, তাহলে এই খাবারের মাধ্যমে দেহে যে রক্ত মাংস হবে, শক্তি হবে, সেটা হালাল পথে ব্যয় হবে, সেটা হালালের দিকে পরিচালিত করবে। আর যখন মানুষ হারামের দিকে ধাবমান হয়, হারামকে গ্রহণ করে, এর দ্বারা শরীরে রক্ত মাংস হয়, সেটা হারাম পথে মানুষকে পরিচালিত করে। ভালো মানুষ, তার সাথে আপনার সুসম্পর্ক, হৃদ্যতা, সে আপনাকে ভালো পথ দেখাবে। খারাপ মানুষের সাথে সম্পর্ক যদি হয়, তাহলে সে আপনাকে খারাপ পথ দেখাবে, এটাই স্বাভাবিক। এজন্য মুহতারাম হাজিরিন,
এই বিষয়ে সতর্ক থাকা, সাবধান থাকা যে আমার রেজা, আমার রিজিক, আমার খাদ্য, আমার পানীয় এটা যেন হালাল হয়, কোনো অবস্থাতে হারাম যেন আমার দেহে প্রবেশ না। বাহ্যিক দিকটাকে সঠিক রাখার জন্য হালাল খাদ্য মুহতারাম হাজিরিন, চিত্ত বিনোদনের জন্য, আনন্দ উৎসবের জন্য সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া হয়েছে। আনন্দ ফুর্তির জন্য, চিত্ত বিনোদনের জন্য যা খুশি তাই আমি করতে পারি না। শরীয়ত যা অনুমোদন করে তাই আমি করতে পারবো, যা অনুমোদন করে না তা আমি করতে পারবো না। তো ইসলামী শরীয়ত মানুষের শারীরিক গঠনকে ঠিক রাখার জন্য, সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য শারীরিক কসরত, খেলাধুলা এর অনুমোদন ইসলামী শরীয়ত, যার মাধ্যমে অন্যের অনিষ্ট হয় না, অকল্যাণ পৌঁছায় না, কেউ ক্ষতিগ্রস্ত হয় না, কেউ ধোঁকায় পড়ে না, কেউ প্রতারিত হয় না, এমন যে কোনো ধরনের খেলাধুলা শারীরিক সুস্থতার জন্য শরীর চর্চা সকল বিষয় শরীয়ত অনুমোদন। এটা হলো মৌলিক কথা। মুহতারাম হাজিরিন, উৎসব হিসাবে ইসলাম দুইটি উৎসবকে স্বীকৃতি দিয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এছাড়া শরীয়ী নির্ধারিত সুনির্দিষ্ট অন্য কোন উৎসব ইসলাম স্বীকার করে। যেমন সামনে আসছে মুহতারাম হাজিরিন, এখন সফর চলছে, সফরের আজকে হয়তো 20 তারিখ। 20 তারিখ বলতে যেহেতু রাত্রে কথা বলতেছে 21 তারিখ, তাহলে সামনে হয়তো 8 দিন বা 9 দিন পরে যে চাঁদ উদিত হবে, এই চাঁদের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মধ্যে 12 রবিউল আউয়াল কে কেন্দ্র করে আরেকটা ঈদ অনেক ভাইয়েরা পালন করে, যেটাকে ঈদে মিলাদুন নবী নাম দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, ঈদে মিলাদুন নবী বলতে ইসলামী শরীয়তে কোনো বিষয় নেই। এটা নব আবিষ্কৃত, নব উদ্ভূত, এটা পরিহার করতে হবে, এটা বর্জনীয়, এটা ইসলামের সাথে দূরতম সম্পর্ক। এই ঈদ মিলাদুন নবী যারা বলে যে নবীর জন্মের আনন্দ উৎসব, মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তে পূর্বে 40 বছরে কোনদিন রাসূল এই ঈদ পালন করেছেন? আর যখন ইসলাম আসলো, জীবন ব্যবস্থা দেওয়া হলো, সংবিধান দেওয়া হলো, নীতিমালা দেওয়া হলো, 23 বছরের জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন বা সাহাবায়ে কেরামকে বলেছেন যে আমার জন্মের আনন্দে তোমরা এইভাবে প্রকাশ। আল্লাহর রাসূল তিনি ইন্তেকাল করলেন, রবের সান্নিধ্যে তিনি চলে গেলেন। খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি 2 বছরের অধিক কাল খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তিনি কি ঈদ মিলাদুন নবী নামে কোন ঈদ পালন করেছেন? তো সিদ্দিক আকবর থেকে রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা আর কার বেশি? কে দাবি করতে পারে যে সিদ্দিক আকবর রাসূলকে যেই পরিমাণে ভালোবাসতেন আমি তার চেয়ে বেশি ভালোবাসি? এই দাবি করার সুযোগ আছে? এই দাবি করার সুযোগ বেশি না, সিদ্দিক আকবরের সমপর্যায়ে হওয়ার সুযোগ আছে। তাহলে তিনি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার ব্যাপারে রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর। আমি যদি আল্লাহ তাআলাকে খলিল হিসাবে গ্রহণ করা ছাড়া অন্য কাউকে আমি খলিল বানাইতাম আমার, তাহলে আমি আবু বকরকে আমার খলিল বানাইতাম। তো সেই আবু বকর তো কোনদিন রাসূলের জন্মের কারণে ঈদে মিলাদুন নবী নামে কোনো আনন্দ উৎসব করেন, জশ্ন জুলুস করেন। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা যা করছি, যে সকল ভাইরা করছে, এই বিষয়গুলো যারা করে এটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী, এবং যারা দেখে তারা যেমন গুনাহ করে, যারা দেখে উপভোগ করে তারাও সমান গুনাহগার। ইসলামে নিষিদ্ধ বিষয়টা যেমন নিষিদ্ধ, হারাম, এটা গুনাহ, নাফরমানি, এটা উপভোগ করাও গুনাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর
এর অধিক, হযরত ওসমানের 10 বছরের অধিক। তারা কি করছেন কোনদিন? কোন সাহাবায়ে কেরাম, কোন তাবেঈন, কোন তাবে তাবেঈন, তারা কেউ ঈদ পালন করেছেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এসে, এত দীর্ঘ 700-800 বছর পরে এসে নতুন করে আবিষ্কৃত হলো ঈদ মিলাদুন নবীর নামে ঈদ। মুহতারাম হাজিরিন, তো ইসলাম এটাকে অনুমোদন করে না। উৎসব হিসাবে ঈদ, এটা শরীয়তের একটি পরিভাষা। এই ঈদ হিসাবে ইসলাম দুইটি উৎসবকে, দুইটি দিনকে নির্ধারণ করেছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এছাড়া অন্য কোনো ঈদ ইসলাম শরীয়তে নেই। এজন্য মুহতারাম হাজিরিন, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে ইসলাম ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি থেকে, যেহেতু সকল কিছুর কেন্দ্র হলো ব্যক্তি, একটা পরিবারের কেন্দ্র ব্যক্তি, একজন ব্যক্তি থেকে একটা পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে জাতি, রাষ্ট্র, তাহলে মূলে এসে ব্যক্তি। তো ইসলাম ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট নীতিমালা এবং বিশদভাবে নীতিমালা প্রণয়ন করেছে, ঘোষণা দিয়েছে। তো আমাদের প্রয়োজন, আমরা যদি চিন্তা করি যে এই গোটা সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন হবে, এই সমাজ ব্যবস্থা কিভাবে ইসলামের দিকে আসবে, এই গোটা সমাজ তো চলছে সম্পূর্ণ ইবলিসের রাহনুমাইতে, ইবলিসের নির্দেশনা অনুযায়ী। তো এটা কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে উসওয়া, এর উপর কিভাবে আসবে? মুহতারাম হাজিরিন, আসার পথ পন্থা হলো যে ব্যক্তি পর্যায় থেকে সংশোধন করতে হবে। আমি একজন ব্যক্তি, আমার আত্মা, আমার আকল, এটাকে পরিশুদ্ধ করতে হবে, এর সঠিক পরিমাণে তার খাদ্য সরবরাহ করতে হবে, তাকে শক্তিশালী করতে হবে, হৃষ্টপুষ্ট করতে হবে, আকলকে আত্মার সহযোগী করতে হবে, এবং আমার এই বাহ্যিক যে অবস্থা, এটার পরিবর্তন আনতে হবে, এর সংশোধন করতে হবে, এটাকে সঠিক করতে হবে। পারস্পরিক লেনদেন গুলো, মুআমালাত গুলো, মুআশারাত গুলো, আচার ব্যবহার, এই সকল বিষয়ে ইসলামের নীতিমালা যখন আমি ব্যক্তি হিসাবে গ্রহণ করব, অনুসরণ করব, মুহতারাম হাজিরিন, আমার পরিবার করবে। এভাবে একটা পরিবার যদি সুন্দর হয়, সমাজের 5টা-7টা পরিবার হয়, সমাজটা সুন্দর হবে। এভাবে ব্যক্তি পর্যায় থেকে যখন আমরা সংশোধনের চেষ্টা করব, মুহতারাম হাজিরিন, তখন দেখা যাবে যে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। জাতি হিসাবে একটি আদর্শ, সুসংগঠিত একটা জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো। রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ।